2.5.4 Network devices. The devices which are needed to construct and install computer networks are known as network devices. These devices work to transmit and receive data, provide security and manage the flow and direction of the data flow. Some of the important network devices are তার মানে নেটওয়ার্ক ডিভাইসেস কি যে সকল ডিভাইসগুলোকে ইনস্টল করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইসেস বলে। এই ডিভাইসগুলোর কাজ কি? ওয়ার্কস টু ট্রান্সমিট এন্ড রিসিভ ডাটা ট্রান্সফার করা এবং রিসিভ করা, প্রোভাইড সিকিউরিটি প্রোভাইড করা, এন্ড ম্যানেজ দ্য ফ্লো এন্ড ডাইরেকশন অফ ডেটা ফ্লো, মানে ফ্লোটা মানে ডেটার ফ্লোটা এবং ডাইরেকশনটাকে ম্যানেজ করাটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডিভাইসের কাজ। Some of the important network devices are modem. Modems were invented before computer networks came. They were used for creating telephone and television networks. The word modem is short form of modulation demodulation. It's very important. Modemer short form টা কি? modulation demodulation এই ওয়ার্ডটা এমসিকিউ এ খুবই আসে। আগে বাংলাদেশেও আমরা ছোটবেলায় অনেক মডেম ইউজ করেছি, বাংলা লায়ন, বাংলা গ্রামীণ ফোনের নিজস্ব মডেম থাকতো। গ্রামীণ ফোনের মডেমে সিম ইনসার্ট করে সিমের ইন্টারনেট কম্পিউটার ইউজ করা যেত। মডেমটা অনেক স্লো হলেও মানে ফ্লেক্সিবিলিটি আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সুবিধার জন্য মডেম জিনিসটা বেশ মানে কি পপুলার ছিল এবং এখনো আমার অনেক পছন্দ পার্সোনালি। As we can guess from the name, these devices converts analog signals to digital and vice versa. With the advent of optical fibers and wireless communication, modem has become almost obsolete. মানে এখন আর মডেম সেরকম ভাবে ব্যবহারই করা হয় না অপটিক্যাল ফাইবারের আর ওয়্যারলেস কমিউনিকেশনের কি বলবো প্রবৃদ্ধির সাথে সাথে। Hubs were used to connect computer devices to other network. If multiple computer devices are connected with wires in hub, it will create a LAN. তার মানে কি মাল্টিপল কম্পিউটার ডিভাইস যদি হাব দ্বারা অ্যাটাচ করে কি তৈরি করা যেতে পারে? LAN মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। Hubs have no processing abilities, নিজের কোনো প্রসেসিং অ্যাবিলিটিস নাই, জাস্ট হচ্ছে কি যে hubs just broadcast a signal sent to the hub without any kind of alteration. মানে হাব কি করে যে সিগন্যালটা প্রায় সেটা বাকি সকল ডিভাইস কানেক্টেড ডিভাইসের মধ্যে পৌঁছে দেয় কোনো প্রকার পরিবর্তন না করে, মানে কোনো প্রকার অ্যাম্পলিফাই করে না, কিছুই করে না। For peer-to-peer communication, all other devices except the destination devices refrain from receiving main signals. তার মানে হাব কি পির টু পির কমিউনিকেশনে ব্যবহৃত হয়, সেখানে প্রত্যেকটা অন্যান্য ডিভাইস শুধু হচ্ছে গিয়ে যে ডিভাইসটা দ্বারা তথ্য ট্রান্সফার করা হচ্ছে সেই ডিভাইসটা বাদ দিয়ে সবার কাছে ব্রডকাস্টেড হয়। আর পির টু পির কমিউনিকেশনটা কি সেটা আগের ভিডিওতে আমরা পড়েছি যে পির টু পির নেটওয়ার্কস উইদাউট any central servers, two or more computer devices are connected in network. They can share information resources between each other. তার মানে পির টু পির কি হয়? দুইটা ডিভাইস এমন ভাবে সংযুক্ত থাকে যে প্রত্যেকটা ডিভাইসে ডাটা এমন ভাবে আদান প্রদান করতে পারে যেটা প্রত্যেকটা ডিভাইসে ক্লায়েন্ট হিসেবেও কাজ করতে পারে, আবার প্রত্যেকটা ডিভাইসে সার্ভার হিসেবেও কাজ করতে পারে। যাই হোক সেন্ট্রাল সার্ভার পির টু পিরে ইউজ করা হয় না। তারপরে কি বলেছে? other devices all other devices expect destination devices refrain from receiving signals. Hub does not have any collision protection system of data traffic management. তার মানে কি যদি একাধিক সিগন্যাল একই সাথে পাঠানো হয় তাহলে বিভিন্ন কম্পিউটার থেকে তাহলে কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। কলিশন প্রোটেকশনের কোনো নাই, কোনো সিস্টেম নাই। সুতরাং হাবটা কি? হাব হচ্ছে হাব ডুপ্লেক্স, বুঝছো? তারপরে একটা তথ্য প্রেরণ শেষ হওয়ার
আগ পর্যন্ত একটা তথ্য প্রেরণ করলে কলিশন হবে। হাব ডুপ্লেক্স হাবস হাবস আর অলমোস্ট obsolete in present world। তার মানে কি হাবস এখন প্রায় ব্যবহারই করা হয় না। তারপরে কি বলছে সুইচ সুইচেস হ্যাভ রিপ্লেসড হাব ইন কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম। সুইচ কি করেছে, হাবকে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে রিপ্লেস করেছে। দি সুইচেস perform the same task as the hub, but it has processing powers and ability। সুইচের কাজ হাবের মতনই, কিন্তু সুইচের কি আছে, প্রসেসিং পাওয়ার আর অ্যাবিলিটি, প্রসেসিং পাওয়ার আর অ্যাবিলিটি আছে। তার মানে কি এটা প্রসেস করতে পারে। সুইচ ডাজ নট broadcast a signal in it uses the media access control or MAC address of computer uniquely identify inside the switch transmit the data to that particular port। তার মানে কি সুইচ হচ্ছে গিয়ে সবগুলো ওয়ান টু অল ব্রডকাস্ট করে না, বরং সিলেক্টিভ গুলোতে ইয়ে করে। সিলেক্টিভ ডিভাইসের মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেসে হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সফার করতে পারে। দা অ্যাভয়েডিং কলিশন, তাহলে কি হয়, কলিশন হয় না বা ডেটা ডিস্টরশনটা হয় না। এটার মানে সুইচ কিন্তু তাহলে হাফ ডুপ্লেক্স না ডুপ্লেক্স হয়ে গেল। ইট ক্যান অলসো অ্যাম্প্লিফাই উইক সিগন্যালস। সুইচ কি করতে পারে, উইক সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে। সুইচ ক্যান হ্যাভ 8, 16, 24 and 28 পোর্টস। দেখো 8 সবগুলো গুরুত্বক আকারে হয়, সেজন্য 8 নামটা বা 4 নামটা এগুলো মনে রাখা। 4 দুগুলো 8, 8 দুগুলো 16, তারপরে সরি 4 দিয়ে হয়েছে, আর 8 দুগুলো 8, তারপরে 4 4 16, 3 4 4, এটাও 4 দিয়ে ভাগ হয়। মানে 4 ঘরের নামটা কম্পিউটার সায়েন্সে 4, 8, 16 এই তিনটার নামটা বা এটা মুখস্থ রাখা কম্পিউটার সায়েন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইসব জিনিস মেমোরাইজ করতে হবে না খুব একটা, কারণ 8 বিট নিয়ে কাজ করে তো কম্পিউটার। যাই হোক 8 বিট সমান 1 বাইট। তারপরে কম্পিউটারে কিন্তু যে 1 মানে কিলোবাইটও কিন্তু হচ্ছে 1024, যেটাও 8 দিয়ে হচ্ছে গিয়ে ডিভাইডেড। যাই হোক মেন পড়াশোনাটা পড়ি। Switches can be used to filter data, but the process is a bit complex. Switches are used to create LANs, but it cannot create multiple LANs। তার মানে কি সুইচ দ্বারা একটা ল্যান তৈরি করা যেতে পারে, বাট মাল্টিপল ল্যান তৈরি করা পসিবল না। এই লাইনটা ঠিক মতো বুঝিনি, কেউ বুঝে থাকলে আমাকে বুঝিও। এবার হচ্ছে সুইচ আর হাবে কিছু পার্থক্য দেখি। দেখো ওই ইয়েটা পড়েছিলাম কিছুক্ষণ আগে, সেটার উপর যে সুইচ এবং হাব যেটা কাকে বলে, মানে সেকশন গুলো পড়লাম, সেটার উপর ভিত্তি করে পার্থক্যগুলো। লেয়ার হচ্ছে হাবে হচ্ছে ওয়ান ফিজিক্যাল লেয়ার থাকবে, আর সুইচের কি এই ডেটা লিঙ্ক লেয়ার থাকবে, লেয়ার 2, 2 লেয়ার বিশিষ্ট। তারপরে হচ্ছে ডেটা ডেলিভারি হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম, মানে 1 to all, একটা ডিভাইস থেকে সব ডিভাইসে কোনো রকম পরিবর্তন ছাড়া বা কোনো নির্দিষ্ট অ্যাড্রেস ছাড়া ডেটা ব্রডকাস্টেড হবে। আর সুইচের ক্ষেত্রে কি ইউনিকাস্ট বা মাল্টিকাস্ট। তার মানে কি হবে, সিলেক্টেড সামের উপরও তোমার ডেটা সিলেক্টেড সাম ডিভাইসেও ডেটা ট্রান্সফার হতে পারে, বা 1 to 1 ইউনিকাস্ট হতে পারে। তারপরে হচ্ছে ডিভাইস আইডেন্টিফায়ার। হাব কোনো ডিভাইস আইডেন্টিফাই করতে পারে না। হাব হচ্ছে গিয়ে হাবের মধ্যে আসা তথ্য সব ডিভাইস গুলোতে ছড়িয়ে দেয়, হাবের সাথে কানেক্টেড। আর সুইচ কি করে, ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে সেটাতে এই ডেটা পাঠায়। তারপরে কলিশন ডোমেন। তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গেল শেয়ার্ড কলিশন ডোমেন, মানে হাবের ক্ষেত্রে কলিশনের সম্ভাব্যতা আছে। সেপারেট কলিশন ডোমেন পার পোর্ট। তারপরে হচ্ছে হাবের ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর সুইচের হচ্ছে ফুল ডুপ্লেক্স। প্রসেসিং পাওয়ার প্যাসিভ নয়, আর সুইচের হচ্ছে স্মার্ট প্রসেসিং পাওয়ার, যে প্রয়োজন হলে ডেটাকে অ্যাম্প্লিফাই করে ব্যাপার হতে পারে। আর হাবে হচ্ছে যেটা যেরকম ভাবে সিগন্যাল আসে সেরকম ভাবে সিগন্যালটা জাস্ট অন্য ডিভাইসে পাস করে দেয়, কোনো প্রকার কি বলবো স্মার্ট প্রসেসিং অ্যাবিলিটিস নাই।
মডার্ন ইউসেজ মোস্টলি অবসুলেট, মানে হাব এখন প্রায় ব্যবহারই হয় না। আর সুইচ হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড মডার্ন নেটওয়ার্ক, সেটা স্ট্যান্ডার্ড সিস্টেম মডার্ন নেটওয়ার্কে। যাই হোক, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ রাউটার আর গেটার এগুলো পড়বো, একটু ভালো করে পড়ে পার্থক্যগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে সব এমসিকিউ আর সিকিউ দুটাই লিখতে পারবো। যাই হোক, ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সুইচ আর হাবের হচ্ছে পার্থক্য করে ডিফারেন্সটা বুঝে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আর সুইচ পিট টু পিট কমিউনিকেশন কাজ করে, তারপরে হচ্ছে হাবে হচ্ছে গিয়ে কতগুলো পোর্ট থাকে, তারপরে ডেটা কিভাবে অ্যাম্পলিফাই করে, এগুলো ভালো করে মনে রাখবো ইনশাল্লাহ। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।